বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার নাস্তা। খুব খুব অল্প সময় এত মজাদার নাস্তার রেসিপিটা অনেক অনেক সুন্দর লাগে, এমনকি অনেক অনেক মজা হয় খেতে। এভাবে তৈরি করে নাস্তাটা খেয়ে দেখো, সত্যি বলছি অনেক মজা হয়। এখানে আমি তালের শাঁস দিয়ে তৈরি করব নাস্তাটা। দেখতে যত লোভনীয়, খেতেও সত্যি বলছি অনেক মজা হয়। সবাই তো তালের শাঁসের খাট্টা খায়, কিন্তু এই খাট্টাটার চেয়ে বেশি মজা লাগে এভাবে রান্না করলে। প্রথম আমি তালের শাঁসগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখন চুলাতে ফ্যানটা বসিয়ে দিয়ে শাঁসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। তারপর লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পানি দিয়ে, কিছুটা না বেশ খানিকটা পানি দিতে হবে, কারণ শিরাটা যেন ভিতরে প্রবেশ করতে পারে। বেশ খানিকটা চিনি দিতে হবে, মিষ্টিটা যাদের পছন্দ অনুযায়ী দিতে হবে। তারপর চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে। এখন আমি আর কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে চিনিটার পরিমাণ একটু কম। তারপর এখানে দিয়েছি গুঁড়া দুধ, 1 চামচ গুঁড়া দুধ দিয়েছি নারকেল কোড়ানো, আর একটু পানি দিয়ে দিয়েছি সাথে। পানিটা আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে। দিয়ে বলক আসার পর এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে তরল লিকুইড গরুর দুধ প্রায় হাফ লিটার দিয়েছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি কিশমিশ, কিছু বাদাম, কাজু বাদাম নিয়েছি। এগুলোকে আমি বাদামগুলোকে থেতলা করে দিব, ছোট ছোট পিস করে দিয়ে আবার ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে নিব। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। আমি এখানে চাউলের গুঁড়া 1 চামচের মতো, চাউলের গুঁড়াটা আগের থেকে পানি দিয়ে একটু ভিজে তারপর নিয়ে রেখে দিয়েছি। তারপর এখন দেওয়ার সাথে সাথেই ঘনত্বটা চলে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন আমি কিছু বাদাম কুচানো আর কিশমিশ দিয়ে দিব সাথে। অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পরিবেশন করার জন্য রেখে দিয়েছি। আমার নাস্তা রেডি। এভাবে তোমরা অল্প সময় তালের শাঁস দিয়ে এভাবে রান্নাটা করে খেয়ে দেখো, সত্যি বলছি